অ্যাকুট কেসে আমি ঘন ঘন বা ক্রনিক কেসে যখন তীব্র যন্ত্রণা হচ্ছে তখন ঘন ঘন 2-1 ওষুধ ব্যবহার করতে পারি যতক্ষণ না কমছে। এবার এবার এই ব্যাপারটা বলি, এটাই লিখছে চিকিৎসাকালে, চিকিৎসা করছি যখন, চিকিৎসাকাল তাকে বলে, চিকিৎসাকালে স্পষ্ট ক্রমোন্নতি সূচক, ক্রমে উন্নতি হচ্ছে, ক্রমোন্নতি সূচক এবং প্রত্যক্ষভাবে বর্ধনশীল উপশম, আমি প্রত্যক্ষ করছি তার উপশম হচ্ছে, হ্যাঁ, প্রত্যক্ষভাবে বর্ধনশীল উপশম। এই ভালো করে সবাই পড়বি, বুঝে বুঝে পড়বি, কিন্তু কঠিন ভাষা। চিকিৎসাকালে স্পষ্ট, আমি বুঝতে পারছি একদম স্পষ্ট চিকিৎসা করতে করতে। ক্রমোন্নতি সূচক, ক্রমে উন্নতি হচ্ছে তার, ক্রমোন্নতি, ক্রমেই তার উন্নতি হচ্ছে, কিসের উন্নতি, এবং প্রত্যক্ষভাবে বর্ধনশীল উপশম, উপশমটা বাড়ছে, ভালোই হচ্ছে তার, দিনের পর দিন তার উপশম হচ্ছে যতক্ষণ পর্যন্ত বর্তমান থাকে। তাহলে কি হলো, চিকিৎসাকালে স্পষ্ট ক্রমোন্নতি সূচক প্রত্যক্ষভাবে বর্ধনশীল উপশম যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ ঔষধের পুনঃপ্রয়োগ নিষিদ্ধ। আমি একবার কি দুবার ওষুধটা দিয়েছি, দেবদার জ্বর হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে, গা হাত পা কামড়াচ্ছে, আমি আধ ঘন্টা বাদে দুবার দিয়েছি বা 3 ঘন্টা বাদ দুবার, আমি বুঝে নিয়ে দিয়েছি। খুব বাড়াবাড়ি প্রচণ্ড মাথার যন্ত্রণা ছটফট করছে, সেখানে আমি 10 মিনিট বাদে বাদে আমি 2-3 বার দিতে পারি, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে তেমন কিছু না, সহ্য করতে পারে, তাকে একবার দিলাম 3 ঘন্টা বাদে, 6 ঘন্টা বাদে একবার, আবার 6 ঘন্টা বাদে একবার দেবো। তার মধ্যে দেখলাম দুবার দেওয়ার পরই দেবো বলছে মাথার যন্ত্রণা আমার কিন্তু আর নেই, গা হাত পা কামড়ে একটু কমেছে, জ্বরটা আছে, আমি আর ওষুধ দেবো না, বর্ধনশীল উপশম শুরু হয়ে গেছে। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, স্পষ্ট বুঝতে পারছি, নিজে বলছে, দাবি করছে না আমার মাথার যন্ত্রণা নেই, হ্যাঁ, একটু খেতে ইচ্ছে হচ্ছে, একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ, আগে ভাল লাগছিল না, একটু ভাল লাগছে, তার মানে কি তার উন্নতি হচ্ছে, সেখানে কিন্তু ওষুধ প্রয়োগ নিষিদ্ধ করছে। তারপর চিকিৎসাকালে স্পষ্ট ক্রমোন্নতি সূচক এবং প্রত্যক্ষভাবে বর্ধনশীল উপশম যতক্ষণ পর্যন্ত বর্তমান থাকে ততক্ষণ ঔষধের পুনঃপ্রয়োগ নিষিদ্ধ। অ্যাকুট কেসে পুনঃপ্রয়োগ নিষিদ্ধ, আর ওষুধ ব্যবহার করা যাবে না, দিলেই ক্ষতি হবে তার। প্রযুক্ত ঔষধ যাহা কিছু মঙ্গল করিতেছে তাহা দ্রুত বেগে পূর্ণতার দিকে অগ্রসর হইতেছে। দ্রুত বেগে পূর্ণতার দিকে, মানে রোগটা সেরে যাচ্ছে, পরিপূর্ণ হচ্ছে রোগটা সারার ক্ষেত্রে ওষুধের কাজ। অচির রোগে প্রায় এইরূপ হইয়া থাকে। অচির রোগ, তরুণ রোগ হঠাৎ হয়েছে, অ্যাকুট কেস যেগুলো অচির রোগ, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য। তাহলে অ্যাকুট কেসে আমরা যখন কোনো ওষুধ প্রয়োগ করব, করার পর যদি তার উন্নতি শুরু হয়ে যায়, আমরা কিন্তু আর ওষুধ দেবো না, ওষুধ দিলেই তার ক্ষতি হবে, সারবে না। এটাই শেষ কথা, ছোট কথা। আমার একটা পেশেন্ট, আমি যখন শারীরিক মানসিক উন্নতি একবার দেওয়ার পরে উন্নতি পরিলক্ষিত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুমান করতে পারছি, সে না বলুক আমি বুঝতে পারছি, আগে যতটা ছটফট করছিল করছে না, আগে যতটা অস্থিরতা ছিল নেই, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে, আমি কিন্তু আর ওষুধ দেবো না, মনে থাকে যেন। অগ্রসর হচ্ছে, অচির রোগে প্রায় এইরূপ হইয়া থাকে। কিন্তু এদিকে অপেক্ষাকৃত চিররোগ, পুরনো রোগের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ যেগুলো, সেখানে কিন্তু উপযুক্তভাবে নির্বাচিত সমলক্ষণ সম্পন্ন ঔষধের একটিমাত্র মাত্রা ধীর উন্নতি সহকারে কখনো কখনো যতটুকু সাহায্য তাহা প্রকৃতির নিয়মে এইরূপ রোগে করিতে পারে। ওষুধ দেওয়ার পর এইরূপ রোগে কী করতে পারে, 40, 50, 60, 100 দিন পূর্ণভাবে প্রদান করে। 100 দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত, মানে একটা ওষুধ সঠিকভাবে নির্ণয় করার পর 40, 50, 60 বা 100 দিন, এই ক্ষেত্রে কী বলছে, 100 অপেক্ষা করা উচিত। এইরূপ কিন্তু কদাচিৎ ঘটিয়া থাকে, হ্যাঁ। যদি উক্ত সময়ের অর্ধেক, 1/4 বা তদপেক্ষা কম, উক্ত সময়ের অর্ধেক, তার মানে আমি যদি 40 দিন ধরে তার 20 দিন বা তার থেকেও কম 10 দিন বা 15 দিন যদি ধরি, চতুর্থ বা তদপেক্ষা কম সময়ে অধিকতর দ্রুত আরোগ্য লাভ সম্ভব হয়, তবে তাহা চিকিৎসক বা রোগীর পক্ষে বিশেষ প্রয়োজনীয় বিষয়। এটা ভালোই বিষয়। প্রথম কথা হচ্ছে ওষুধ দেওয়ার পর 40, 50, 60, 100 দিন, যদি তার আগে 10 দিন 15 দিন এই সময়ের অর্ধেক বা তার থেকেও অর্ধেক সময়ের যদি হয়, সেটা রোগী এবং ডাক্তারের পক্ষে ভালোই খবর। সেটা প্রথমত, যদি যৎপন্নাস্তি যত্ন সহকারে নির্বাচিত ঔষধ সর্বতোভাবে সমলক্ষণ সম্পন্ন হয়। দ্বিতীয়ত, যদি উহাকে উচ্চ শক্তিতে পরিণত এবং জলে দ্রবণ করিয়া যেরূপ উপযুক্ত স্বল্পমাত্রায় নির্দিষ্ট সময়ান্তে প্রয়োগ করিলে সর্বাপেক্ষা সত্বর আরোগ্য সাধিত হয়, হ্যাঁ, বলিয়া অভিজ্ঞতা লাভ করা যায়। তদুপরি অল্প মাত্রায় প্রয়োগ করা হয়, কিন্তু এই
সাবধানতা অবলম্বন করা হয় যে প্রত্যেক মাত্রা পরবর্তী বা পূর্ববর্তী মাত্রা অপেক্ষা যেন কিছু পরিবর্তিত হয়। তার মানে জলে ঝাঁকিয়ে ছাড়া তো পরিবর্তন করা যায় না, হ্যাঁ, ঝাঁকিয়ে দিতে হবে। এবার আমি আসল জায়গায় যাই। এক, সম্পূর্ণরূপে রোগের সমলক্ষণে ঔষধ নির্বাচন। প্রথম কথা হচ্ছে আমি ওষুধটা সম্পূর্ণরূপে রোগের সমলক্ষণে নির্বাচন করেছি কিনা সেটা বুঝতে হবে আগে। আমি এর একটা পেটে ব্যথা হচ্ছে পুরনো, হ্যাঁ, আমি তাকে মেডোনিয়াম 10 দিয়ে চুপ করে বসতে হলাম, আদৌ ভুল, তা করলে হবে না। কিন্তু তাহলে সম্পূর্ণরূপে রোগের সমলক্ষণ সম্পন্ন ঔষধ নির্বাচন করতে হবে। ঔষধটি উচ্চ শক্তিতে পরিণত করে, উচ্চ শক্তি দিয়ে না, পরিণত করে জল সহযোগে এরূপ ক্ষুদ্র মাত্রায় নির্দিষ্ট সময়ান্তে প্রয়োগ করতে হবে। কীভাবে কোথায় বলে দেবো। যাহা অতি সত্বর আরোগ্য সহায়ক বলিয়া অভিজ্ঞতা লাভ করা গিয়াছে। এইভাবে করলে অতি সত্বর আরোগ্য হয়, এটা আমরা জানি, অভিজ্ঞতা বলছে, ডাক্তাররা যারা করেছে তারা বলছে হ্যাঁ এইভাবে হয়। আর একটি সাবধানতা অবলম্বন করা আবশ্যক, এই একই শক্তির মাত্রা যেন পুনঃ প্রযুক্ত না হয়। একই শক্তির মাত্রা পুড়িয়া করে দিলাম 10টা, 5টা, 7টা, 4টে, একই মাত্রা জল না দিয়ে গুলে দিতে বলছি, পরিবর্তন করছি না, সেটা কিন্তু বিপজ্জনক। একই শক্তি মাত্রা যেন পুনঃ না হয়। পূর্বপ্রযুক্ত মাত্রা শক্তি অপেক্ষা পরবর্তী মাত্রার শক্তি যেন কথোচিত বর্ধিত হয়। আগে যে মাত্রা দিয়েছি তার থেকে যেন শক্তিটা একটু বেড়ে যায়। কীভাবে বেড়ে যাবে? ঝাঁকুনি পদ্ধতিতে বেড়ে যায়। কারণ অপরিবর্তিত শক্তির মাত্রা পুনঃ বিশেষত শীঘ্র প্রযুক্ত হইলে জীবনী শক্তির অমঙ্গলময় প্রতিক্রিয়া এবং বিদ্রোহ উপস্থিত হতে পারে। বারবার একই শক্তি দিলে জীবনী শক্তির অমঙ্গল এবং বিদ্রোহ করে। সারে তো নাই, আরও কঠিন হয়। ওই ফুটাক কেটে দেয় না, 1 শিশি 1000 কিনে গিয়ে প্রতিদিন 1 ফুটা করে খাবি, ও করা যাবে না কিন্তু। অর্থাৎ একই শক্তির মাত্রা ধীরে ধীরে পুনঃ প্রযুক্ত হইলে ঔষধের উপকার বা অনুকূল প্রতিক্রিয়া হওয়া দূরে থাক, তীব্র কষ্টকর লক্ষণাদি উৎপাদিত হইয়া রোগীকে অধিকতর অসুস্থ করে থাকে। তীব্র কষ্টকর লক্ষণ প্রকাশ করতে থাকে তখন ওইভাবে ওষুধ দিলে। মনে থাকলো? এবার বলছি, পঞ্চম সংস্করণে অর্গাননে হ্যানিম্যান একটি মাত্র বটিকা 20 নম্বর বা 10 নম্বর অনুবটিকা ক্ষুদ্র মাত্রা একবার মাত্র প্রয়োগ করিয়া তাহার ক্রিয়া সম্পূর্ণকে শেষ না হওয়া পর্যন্ত তাহা পুনঃপ্রয়োগ নিষিদ্ধ করিয়াছেন। একবার প্রয়োগ করার পর যতক্ষণ কাজ চলছে, মানে বেড়েছে বা কমেছে, যাই হোক একটা কিছু হয়েছে তো, আর দ্বিতীয় মাত্রা প্রয়োগ করা নিষিদ্ধ বলছে। এবং একটির পরবর্তী 6টি 8টি বা অর্ধ ফোঁটা বা পূর্ণ 1 ফোঁটা ঔষধ প্রয়োগে বৃহৎ মাত্রা অত্যন্ত অপকারী বলিয়াছেন। বৃহৎ মাত্রা 1 ফোঁটা দিয়ে জীবে অত্যন্ত অপকারী। হ্যাঁ, ডাক্তার ইউনান বিজয়। এবারে ষষ্ঠ সমস্যা কী বলেছে? অনুবটিকা শুষ্ক না দিয়া 8 হইতে, অনুবটিকা শুষ্ক না দিয়া, জীবের মধ্যে 2-4 দানা ফেলে দিলাম, ওরম না দিয়ে 8 হইতে 40 বড় চামচ পরিমাণ জলে দ্রব্য করিয়া প্রত্যেকবার প্রয়োগের পূর্বে আলোড়ন দ্বারা তাহার শক্তি সামান্য পরিবর্তন করিয়া, হ্যাঁ, তাহার শক্তি সামান্য বর্ধিত করিয়া তাহার মাত্র 1 ফোঁটা লইয়া, এই শোন সুশান্ত, এইটা শোন ভালো করে, বলছে প্রত্যেক আলোড়নের পূর্বে আলোড়ন দ্বারা, মানে ওষুধটা তৈরি করার পর তাহার শক্তি সামান্য বর্ধিত করিয়া তাহার মাত্র 1 ফোঁটা লইয়া, 1 ফোঁটা আধ আউন্স জলে গুলিয়া তাহার অল্প মাত্রা দিলে ভালো হয় বলিয়াছেন। 1 ফোঁটা দিতে বলে, ঝাঁকিয়ে 1 ফোঁটা, হাফ আউন্স জলে, হ্যাঁ, হাফ আউন্স মানে 15 ml জলে, 15 ml জলে, 15 ml জল কি একটা শিশি, হোমিওপ্যাথি শিশি আছে, ওই 1 শিশির থেকে একটু বেশি সামান্য, হ্যাঁ, সেই পরিমাণ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে, মানে হাফ কাপ জলে 1 ফোঁটা দিয়ে তার থেকে 1 চামচ করে সব থেকে বেশি কাজ হয় বলছে। 1 ফোঁটা লইয়া আধ আউন্স জলে গুলিয়া তাহার স্বল্প মাত্রা দিলে ভালো হয় বলিয়াছেন। কারণ অভিজ্ঞতার ফলে তিনি দেখিয়াছেন ইহা আরও উপকারী, হ্যাঁ, অপেক্ষাকৃত অনেক অল্প সময় আরোগ্য প্রদান করে। এটা কম সময়ের মধ্যে আরোগ্য লাভ করবে।
এরূপভাবে ক্ষুদ্র একটি অনুবটিকার মাত্রার ঔষধ শক্তি বর্ধিত করে প্রয়োগ করলে পরবর্তীত শক্তিতে ঔষধ দেয়া বলে, কিন্তু ইহা ব্যবহারিক অভিজ্ঞতা এখনও অতি অল্প। এবার এইভাবে ব্যবহার করলে সব থেকে দ্রুত কমে। তাহলে কি হলো, অ্যাকুট কেসে আমরা যখন ওষুধ দেওয়া শুরু করলাম, এক ডোজ হয়ে গেল। এক ডোজ কাকে বলে, যখন ওষুধের কাজ শুরু হয়ে গেল, সেটা আমি রোগীর বাড়াবাড়ি দেখলে ঘন ঘন দিতে পারি পরিবর্তন শক্তিতে, আবার আমি সময় হিসেব করে দিতে পারি, 8 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা বাদে বাদে দিতে পারি। যখনই অ্যাকুট কেসে কাজ শুরু হয়ে গেল আর আমি ওষুধ দেবো না, দিলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আর সারবে না রুগী। যদি অধিক মাত্রায় ওষুধ প্রয়োগ, ফুটা করে করে দিয়া, শুষ্ক অনুবটিকা জীবের ওপর গাদা গাদা পরিমাণে দিয়া, এইসব যদি করতে থাকি, তাহলে রোগীর রোগ যন্ত্রণা কষ্ট বহুগুণ বৃদ্ধি পাবে। সারা তো দূরের কথা, বহুগুণ বৃদ্ধি পেয়ে সারবে বা কমবে, বা বহুগুণ বৃদ্ধি পেয়ে রোগ জটিল হবে। ক্রনিক কেসে আমরা 40 দিন, 30 দিন, 60 দিন, 100 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা উত্তম রূপে রোগীলিপি প্রস্তুত করে সমলক্ষণে ওষুধ নির্বাচন করার পর, এইভাবে শক্তি পরিবর্তন করে একটা মাত্রা দেওয়ার পর আমরা আমাদের অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত তার এই কাজ চলবে, দ্বিতীয় মাত্রা দেওয়া যাবে না। যদি দ্বিতীয় মাত্রা দেওয়ার প্রয়োজন হয়, ওই ওষুধটা আবার ঝাঁকিয়ে আর একবার দুবার দেওয়া যেতে পারে, দিয়ে তার পরবর্তী মাত্রা বা তার পরবর্তী শক্তিতে আসতে হবে। এই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এবং একটা দানা হাফ আউন্স জলের মধ্যে গুলে, হ্যাঁ, বা 60 ml 100 ml জলের মধ্যে বা 60 ml জলের মধ্যে গুলে একটা দানা দিয়ে স্পিরিট দিয়ে 10 বার করে ঝাঁকিয়ে আধ কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে 1 চামচ খাওয়ালে যত দ্রুত কাজ হবে এবং বৃদ্ধি কম হবে। অন্যরকমভাবে দিলে বৃদ্ধিও বেশি হবে, রোগটা সারতেও দেরি হবে। তার থেকে বড় কথা, যখন স্থূল মাত্রায় আমরা ঘন ঘন ফোঁটা করে করে ওষুধ প্রয়োগ করব, তখন রোগটা জটিল হবে, কঠিন হবে এবং সেটা সারবে না। সেটা সারার অযোগ্য হয়ে দাঁড়াবে। এই হচ্ছে 246 অনুচ্ছেদ।